দর্শক, ৭ কলেজে ভর্তির আসন কমানো সহ ৫ দফা দাবির আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ব্যর্থ হয় বিকেলে। তার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট মোড় অবরোধ করে রেখেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, কি দেখছেন পরিস্থিতি? যানবাহন চলাচল শুরু হয়েছে কিনা এবং ৭ কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবিগুলো নিয়ে তারা কি বলছেন? নুসরাত, আমি এই মুহূর্তে যে বিষয়টি দেখছি যে সেই সন্ধ্যা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের যে ৫ দফার দাবি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভূষী ডক্টর মামুন হোসেনের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের দাবির অগ্রগতি নিয়ে। সেইখানে হয়তো তাদের সাথে প্রভূষীর এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের সাথে প্রভূষী ভালো ব্যবহার করেননি, তাদের দাবি তারা মেনে নেননি, অসদাচরণ করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতেই তারা সন্ধ্যা ৬টা নাগাদ কিন্তু এই রাজধানীর যে গুরুত্বপূর্ণ এলাকা এই সায়েন্স ল্যাব, এই সায়েন্স ল্যাবের মূল যে মহাসড়ক মিরপুর রোডে তারা সেখানে অবস্থান করছে। এখন তারা ৭ কলেজের যে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এখানে তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয়, তাদের কাছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতক্ষণ পর্যন্ত প্রভূষী এসে ক্ষমা না চান, আর তার জন্য কিন্তু তারা এইখানে অবস্থান করবেন। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে রাত ১২টা পর্যন্তই তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং শিক্ষার্থীরা কিন্তু গোল হয়ে এখানে বসে পড়েছেন এবং তারা একটা হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলি তুলে ধরছেন এবং তারা বলছেন কোনো অবস্থাতেই তারা রাস্তা থেকে ছেড়ে যাবে না। এই ৭ কলেজের এই শিক্ষার্থীদের এই দাবির কারণে যে বিষয়টা হয়েছে, যেহেতু এটা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক গুলিস্তান শাহবাগ হয়ে যেটা মিরপুর যে সড়কটি, এই সড়কের যে যান চলাচল কিন্তু এক ধরনের বন্ধ হয়ে রয়েছে, প্রায় ৩ ঘন্টা যাবৎ বন্ধ হয়ে রয়েছে। এখান দিয়ে যেহেতু মিরপুরের বেশিরভাগ যে গাড়ি, মিরপুর গাবতলীর যে বাসগুলো এখান দিয়ে চলাচল করে, পাশাপাশি এখান দিয়ে যে মতিঝিল গুলিস্তানগামী যে বাস সেগুলো চলাচল করে, সব বাস, ব্যক্তিগত যে প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা সব কিন্তু এখানে রাস্তার মধ্যে অবস্থান করছে। এর পাশাপাশি আপনি জানেন যে এই এলাকায় যেহেতু অনেকগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে, এই রাজধানীর সায়েন্স ল্যাব, গ্রিন রুট সহ সব এলাকায় যেহেতু হাসপাতালগুলো রয়েছে, এর জন্য কিন্তু এই এলাকায় যারা বিকেলে ডাক্তার বা চিকিৎসক দেখাতে বেরিয়েছে যেসব রোগীদের, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা কিন্তু পায়ে হেঁটে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তারা যাচ্ছেন এবং যেহেতু হঠাৎ করেই সন্ধ্যাবেলা তারা এই শিক্ষার্থীরা ৭ কলেজে এখানে বসেছেন, পূর্ব ঘোষিত যেহেতু কোনো কর্মসূচি ছিল না, এর জন্য কিন্তু শিক্ষার্থীরা, এর জন্য কিন্তু সাধারণ মানুষ যারা বের হয়েছে তারা কিন্তু কিছু বোঝার উপায় নেই তাদের এখানে কিসের আন্দোলন শুরু হয়েছে। তারা একটু এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে, তারা জানতে চাচ্ছেন এখন এখানে কি হচ্ছে। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলি যে তাদের কেন আজকে কি দাবি নিয়ে। মূলত ৭ কলেজ নিয়ে যেহেতু একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেজন্য আমাদের ৭ কলেজের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভূষীর সাথে সাক্ষাৎ করেছে এবং তাদেরকে ৫টি দাবি দিয়েছে। ৭ কলেজের আসন সংখ্যা কমানো সহ, ক্লাসরুম সংকট যেহেতু আমাদের ঢাকা কলেজ ৭ কলেজের, সেহেতু আসন সংখ্যা কমানো সহ ৫টি দাবি দিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভূষী অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের প্রতিনিধি সেখান থেকে বের করে দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে এখানে আজকে সায়েন্স ল্যাব অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এখানে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী আছে, আপনার বাংলা কলেজে অবরোধ করছে, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছে, বাংলা কলেজের শিক্ষার্থী তাঁতিবাজার, কবি নজরুল এবং সুরাদ্দি অবরোধ করেছে। মূলত আমরা এই কারণে আজকে এখানে অবস্থান করছি। হ্যাঁ, এখানে ঢাকা কলেজ এবং ইডেন কলেজ, ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা, এরা এইখানে আমরা এখন অবস্থান নিচ্ছি। এই যে প্রভূষী আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমাদের কাছে ক্ষমা চাবে এবং ৫ দফা মেনে নেবে, এর পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে চলে যাব। এই এখন মোটামুটি এখন আন্দোলন চলতেছে। হঠাৎ এই আমরা দ্রুত এই ভিতরে চলে যাবে, আমাদের সবকিছু এদের আমাদের কাছে পাঠাইছিল প্রতিনিধি দল। আমরা বলছি সে যদি আসে আমাদের কাছে এসে ক্ষমা চায় এবং ৫ দফা মেনে নেয়, আমরা খুব দ্রুত এই করে দেবো, সমাধান করে দেবো। ভূগন্ত হচ্ছে কিন্তু আমাদের তো এই দাবিটা মেনে নিতে হবে। শুনছিলেন শিক্ষার্থীদের মুখে শুনছিলাম এবং তারা যে রাস্তায় নামছে, আন্দোলন করছে, তারা তাদের দাবির জন্য আন্দোলন করছে। একটু সাধারণ ভাই, আপনাদের রাস্তায় কি অবস্থা? রাস্তা অবস্থায় প্রায় 2 ঘন্টা যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমরা যে বাচ্চা নিয়ে, যে বাচ্চার পেটে ব্যথা, ডাক্তার দেখাতে যাইতেছি, এখন সমস্যা নিয়ে যাইতেছি, এই তো আর কি।
গাড়ি এদিক থেকে ওদিক থেকে নীলক্ষেত থেকে বন্ধ তো অনেকক্ষণ যাবতীয় বন্ধ। আমি আসছি বসুন্ধরা শপিং মল থেকে, পুরোটা হেঁটে আসছি, রাস্তা ফুললি ব্লক, বেশ কিছু অ্যাম্বুলেন্সের ধারণা আছে দেখার কারণে। শুনছিলেন যে দর্শকদের মুখে শুনছিলাম যে আসলে সাধারণ মানুষের যারা ভোগান্তিতে রাস্তায় হাঁটছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে এবং সবাই কিন্তু রাস্তা দিয়ে হাঁটছেন এবং যেহেতু সন্ধ্যা নাগাতি শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তারা এখানে বসে পড়েছেন। এর জন্য যে দেখাচ্ছি যে সাধারণ মানুষ সব গাড়ি ঘোড়া সবই কিন্তু বন্ধ আছে এবং সব বন্ধ আছে এবং মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে যাওয়া আসা করছে। আমরা একটু এখন সায়েন্স ল্যাবরেটরির যে মূল যে ফুটওভার ব্রিজটি আছে সেটা দিয়ে আমরা উপরে যাব এবং উপরে থেকে দেখানোর চেষ্টা করব যে পুরো সড়কটিতে এই সড়কে কতটুকু দীর্ঘ লাইন, যে বাস প্রাইভেট কার অটোরিকশা সহ যে কত দূর পর্যন্ত লাইন সেটা কিন্তু আমরা দেখাবো। এখন এক ধরনের বলতে চলে এই সড়কটি, এই যে মিরপুর রুট, সেটা কিন্তু এক ধরনের প্যাকেটই আছে। সব এই দেখাচ্ছি যে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, পিক আপ, বাস গণপরিবহন সব কিন্তু এই সব বাসই কিন্তু এখানে আটকা পড়ে আছে। প্রায় 3 ঘন্টা যাবত এই এলাকায় যে বাস, যে এই মিরপুর রুটে যে বাস চলাচল করে সব বাসে কিন্তু আটকা পড়ে আছে। এখন নগরবাসী যারা ঘর থেকে বের হয়েছেন, যারা কর্মব্যস্ত মানুষ এবং সারাদিন কাজ শেষে যারা বাড়ি যাচ্ছেন এবং যারা চিকিৎসা বা রুগী যারা ডাক্তার দেখানোর জন্য এই এলাকায় এসেছেন, তারা কিন্তু একটু ভোগান্তি বা দুর্ভোগে পড়েছেন। তারা বলছিলেন যে যেহেতু তাদের বিষয়টি অজানা, কেন আজকে হঠাৎ করে এই রাজধানীতে এই এলাকা কেন আবার শিক্ষার্থীরা নেমে আসলো, কেন এই এলাকার মানুষ, যদিও শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলোকে ছাড়ছে, কিন্তু আমি মিরপুর রোডের এই এলাকাটা যদি দেখাই আপনাদেরকে, পুরো এলাকাটা প্যাকেট হয়েছে। সারি সারি বাস, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা সব কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এসব গাড়িতে যাত্রীরা নেমে পড়েছেন, যাত্রীরা পায়ে হেঁটে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। কিন্তু বাস বা অন্যান্য পরিবহনগুলো তাদের তো সড়ক থেকে যাওয়ার কোনো উপায় নাই। এর জন্য কিন্তু এখানে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং তারা প্রতীক্ষা করছেন এবং তারা জানার চেষ্টা করছেন এই আন্দোলনরত শিক্ষার্থীরা কখন রাস্তা ছাড়বে এবং তারা কখন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাবে। কিন্তু এই শিক্ষার্থী তারা জানালেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হোসেন তিনি যদি তাদের সাথে এসে তাদের সাথে কাছে দুঃখ প্রকাশ না করেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই সায়েন্স ল্যাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা জানালেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের শিক্ষার্থী, ইডেনের শিক্ষার্থী, মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী, তারা এই এলাকায় এসেছেন। কেউ কবি নজরুল বা অন্যান্য তিতুমির কলেজের শিক্ষার্থী, তারা অন্যান্য জায়গায় ব্যারিকেড দিয়েছেন। তবে যেহেতু রাজধানী ঢাকার এই সায়েন্স ল্যাবরেটরি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, রাজধানীর এই মিরপুর রোড বা এই সড়কটিও বেশ গুরুত্বপূর্ণ সড়ক। এই সায়েন্স ল্যাবরেটরির পাশেই ডান পাশ দক্ষিণ প্রান্তে রয়েছে নিউ মার্কেট, গাউসিয়া। রাজধানীর যে বিপণী বেতানের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, কেনাবেচা হয় সেই নিউ মার্কেট, গাউসিয়া, সায়েন্স, অনেকগুলো মার্কেট এই এলাকায় রয়েছে। সেই এলাকারও তো ব্যবসা বাণিজ্যে এক ধরনের কিন্তু দুর্ভোগ হচ্ছে, ক্ষতি সাধন হচ্ছে। তো সবাই কিন্তু একটু ভোগান্তির মধ্যে আছে। রুশাদ, এই হচ্ছে এই এখন পর্যন্ত এই সায়েন্স ল্যাবের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে আবার কিন্তু জানিয়ে দিতে পারবো যে এখান থেকে শিক্ষার্থীরা কি সড়ক অবরোধ উঠিয়ে নিল কিনা। তবে এখন পর্যন্ত এক ধরনের দুর্ভোগই কিন্তু পোহাতে হচ্ছে এখানকার নগরবাসী। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ভোগান্তির দৃশ্য এবং একই সাথে ছাত্রদের কথাও শুনছিলাম। আপনি যদি আমাদের আরেকবার একটু জানান, ছাত্রদের যে 5 দফা দাবির কথা বলা হচ্ছে, সেই দাবিগুলো আসলে কি কি?
এইখানে যে শিক্ষার্থীরা তারা 5 দফা দাবি নিয়ে এখানে এসেছেন, যে তাদের যে 5 দফা যে দাবিগুলো এখানে তারা শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা তারা নিয়ে এসেছেন। এই দাবিগুলোর মধ্যে রয়েছে এই ভর্তি পরীক্ষায় যাতে কোটা পদ্ধতি বাতিল করা হয় এবং শিক্ষার্থীরা যেই শ্রেণীকক্ষে যে পরিমাণ শিক্ষার্থী সুযোগ থাকবে সেই পরিমাণ শিক্ষার্থী যাতে ভর্তি করা হয়, যাতে বাড়তি শিক্ষার্থী কোনো কলেজে এই 7 কলেজ যাতে না ভর্তি করা হয় এবং শিক্ষার্থীর এবং শিক্ষকদের আনুপাতিক হারে যাতে ভর্তি করানো হয় এবং নেগেটিভ মার্কের একটা ব্যবস্থা যাতে করা হয় এবং শিক্ষার্থীদের যে ভর্তি ফি বা অন্যান্য খরচ এগুলা যে সরকারের যে একটা সমন্বয় কমিটি তাদের সাথে এবং এই বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ সব কিছু যাতে সমন্বয় করে করা হয় এবং সব কিছু যাতে স্বচ্ছতার মাধ্যমে করা হয়, এই হচ্ছে এখানকার যে 7 কলেজের শিক্ষার্থী তাদের 5 দফা দাবি। এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন বা কয়েক মাস ধরে কিন্তু আন্দোলন করে আসছিল এবং এই 5 দফা দাবির বিষয়ে কিন্তু তারা আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর ডক্টর মামুন হোসেন তার সাথে দেখা করতে গিয়েছিল এবং সেখানেই নাকি তাদের সাথে প্রফেসর অসদাচরণ করেছেন এমন একটি অভিযোগ নিয়ে, এমন অভিযোগ তুলে কিন্তু তারা এই নিউ মার্কেটের সায়েন্স ল্যাবরেটরির যে মূল সড়ক সেখানে তারা অবস্থান করছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই সবশেষ জানার জন্য পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরবো। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবির আলোচনার জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ব্যর্থ হয়ে অবরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।